প্রতিবছর পবিত্র মাহে রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। আর এসব অভিযানে বেশ পরিচিত মুখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তার কার্যক্রম সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত। তবে এবার অভিযান পরিচালনার সময় বাধার মুখে পড়েছেন জব্বার মণ্ডল। শুধু তাই নয়, এ সময় তাকে হুমকিও দেওয়া হয়। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে 18 ফেব্রুয়ারি রাজধানীর মৌলভীবাজারে একটি তদারকিমূলক অভিযানে যান জব্বার মণ্ডল। অভিযানে দেখা যায় মাত্র 10 দিনের ব্যবধানে একটি প্রতিষ্ঠান ছোলার দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করে বিক্রি করছে। মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন, যা বিদ্যমান আইন ও বিধিমালার পরিপন্থী এবং বাজারে অস্বচ্ছতার স্পষ্ট প্রমাণ। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে 5,000 টাকা জরিমানা করা হয়। এ সময় হঠাৎ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো জরিমানা না দেওয়ার ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের জড়ো করতে থাকেন এবং দোকানপাট বন্ধ করার হুমকি দেন। এছাড়া বিভিন্নভাবে ব্যবসায়ীদের উত্তেজিত করে সরকারি কাজে বাধা প্রদান করেন। এ সময় তাকে শান্তিপূর্ণভাবে আলোচনার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করে মব সৃষ্টির চেষ্টা করেন। পরে পরিস্থিতির অবনতি হলে বাধ্য হয়ে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়। এদিকে এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সংস্থাটি জানিয়েছে, এই ধরনের ঘটনা আইনশৃঙ্খলা ও ভোক্তা অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগজনক। বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের সিদ্ধান্ত অনুযায়ী যেসব ব্যবসায়ী বাজার ব্যবস্থাপনায় কারসাজি করবে বা তদারকিতে বাধা দেবে তাদের ব্যবসায়িক লাইসেন্স বাতিল এবং ছাড়পত্র বন্ধ করে দেয়া হবে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।